শুভ দীপাবলি জানাই বন্ধুরা। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। সামনেই তো ভাইফোঁটা, ভাইদের জন্য আমরা নানা রকম রেসিপি বানাই, যতটা পারি চেষ্টা করি নানা রকম রেসিপি বানিয়ে ভাইদেরকে খাওয়ানোর জন্য। তোমরা কিন্তু এই রেসিপিটা নানা রকম রেসিপির মধ্যে একটা বানিয়ে রাখতেই পারো, দেখবে ভাইরা খেয়ে কিন্তু খুব খুশি হবে আর তাদের খুব ভালোও লাগবে। এইরকমভাবে যদি একবার বানানো যায়, বাড়ির ছোট থেকে বড় এমনকি ভাইরাও খুব খুশি হবে। নানা রকম পদের মধ্যে একটা এই পদটা তোমরা কিন্তু রাখতেই পারো। তাহলে চলো দেখে নিই ভিডিওটা আমি কি বানিয়েছি। এখানে আমি কিছুটা মসুর ডাল দেখো ভিজিয়ে রেখেছি, কতটা ফুলে গেছে। এটা আমি জল ছাড়া বেটে নেবো, এতে আর কিছু দেব না। এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, দেখতে পাচ্ছ ছোট চিংড়ি নিয়েছি। তোমরা চাইলে বড় চিংড়িকে টুকরো করে নিতে পারো, মাঝখান থেকে দু টুকরো বা ছোট ছোট পিস করে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে নুন, তারপর দিয়ে দেবো অল্প করে হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। তাতে কি হবে, মানে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে, আর মাছটা না স্বাদটা আরও টেস্টি বানিয়ে দেবে এই লেবুর রসটার জন্য। এইভাবে মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিট কিন্তু রেখে দেবো। বাকি জোগাড় যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এইভাবে মাখিয়ে রেখে দেবো। এবার দেখো মসুর ডালটা আমি বেটে নিয়েছি, এরকম শক্ত করে বাটতে হবে জল ছাড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মাখাবে, এরকম মাখাতে মাখাতেই কিন্তু ডালটা পুরো ফাটানো হয়ে যাবে। মানে এটা এত সুন্দর লাগে খেতে যে তোমাদের কি এমনি মাখাবে, কিন্তু তোমরা চেপে মাখাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো সব মানে মাখানো হয়ে যাবে, গোটা গোটা আর থাকবে না। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প করে নুন আর অল্প করে হলুদ দিয়ে এবার ভালো করে আবার মাখিয়ে নেবো। দেখো এইভাবে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি, তাতে কি হবে ডালটা খুব সুন্দর ফেটানো হয়ে যাবে আর মাছগুলোও কিন্তু গোটা গোটা থাকবে। প্রত্যেক বাইটে কিন্তু তোমরা মাছ পাবে, এটা এত সুন্দর লাগে খেতে। আমরা তো ভাইফোঁটাতে অনেকগুলোই পদ বানিয়ে থাকি, তার মধ্যে একটা কিন্তু এইটা বানাতেই পারো তোমরা। এটা আমি মাখিয়ে রেখে দিলাম। এবার একটা মশলা বানিয়ে নেবো। এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হাফ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প করে জল দিয়ে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে রেখে দেবো। দেখবে এইভাবে মিশিয়ে রেখে দিলে মশলাগুলো যখন পুরো ভালোভাবে ভিজে যাবে, পুরো বাটা মশলার মতন হয়ে যায়। সেই জন্য এরকমভাবে মিশিয়ে আমি একটু ভিজিয়ে রেখে দেবো। আমি গ্যাসেতে মানে কড়াতে তেল আগে থেকে বসিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে তেলটা গরম হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো এই বড়াগুলো, যেগুলো আমি মুসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা বড়াতেই কিন্তু 2-3টে করে চিংড়ি মাছ পড়ছে। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে, এটা প্রত্যেক খামলেই কিন্তু তোমরা চিংড়ি মাছ পাবে। দেখো এইভাবে দিয়ে আমি 1 মিনিট এইভাবে রেখে দেবো, তারপরে কিন্তু এগুলো উল্টাবো। এইরকমভাবে ভেজে তোমরা গরম ডাল ভাতের সাথে দিতে পারো বা চা কফির সাথেও কিন্তু তোমরা এটা খেতে পারো, খুবই সুন্দর হয় খেতে, একদম মুচমুচে। দেখো এই দিকটা একদিকটা হয়ে গেছে, আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। একটু সময় ধরে কিন্তু এটা ভাজতে হবে, তবে ওপরটা মুচমুচে হবে আর ভেতরটাও ভালো করে ভাজা হবে। জোর আঁচ করে দিলে কিন্তু ও ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ।
এবার আমি নামিয়ে বাকি বড়াগুলোও আবার ভেজে নেবো। দেখো এইরকমভাবে ভেজে কিন্তু তোমরা গরম ভাতের সাথে ডালের সাথে দিতে পারো, বা সন্ধ্যাবেলা চা কফি স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা তোমরা বানিয়ে খেতে পারো। দেখো এইগুলো আমি একটু ছেঁকে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আরও যে বাকি রয়েছে সেগুলো দিয়ে দেবো। দেখো বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, একই রকমভাবেই দিয়ে দেবো। আর এগুলো দেখতেই পেলে ভাজার পরে কত বড় বড় হয়ে যাচ্ছে। এটা দেখবে ঝোল যখন আমি রান্নাটা পুরো কমপ্লিট করব, যত ছোট দিয়েছি তার থেকে কত বড় বড় এগুলো হয়ে যাবে। দেখো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি আরও একটু তেল দিয়ে এবার আমি আলুগুলো তুলে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব, নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে নুন, তারপর দিয়ে দেবো অল্প করে হলুদ, দিয়ে ভালো করে একদম আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে কিন্তু আলুর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখো এখানে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। আমি আলু দিয়ে করছি, তোমরা চাইলে বিনা আলু দিয়েও কিন্তু এইটা বানাতে পারো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। কুচি করে এবার পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর এই যে গ্রেভিটা বানাচ্ছি এটাতে আমি আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি এখানটা একটু স্পিড করে দেখাচ্ছি, নাহলে পুরো ভালোভাবে মশলাটা কষানো দেখাতে গেলে ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এখানটা আমি একটু স্পিড করে দেখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো, একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি যাতে টমেটোটা একটু ভালো করে ভাজা হয়ে যায় আর গলে যায়। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে নুন, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে নুনটা কিন্তু দেখে দেবে, কারণ যেহেতু বড়াতে নুন আছে, আলু ভাজায় নুন আছে, তো গ্রেভির নুনটা একটু দেখে তোমরা দেবে। দেখো দেখতেই পাচ্ছ টমেটোটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো একদম গলিয়ে নিতে হবে টমেটোটা। যখন টমেটোটা গলে যাবে তখন বাকি মশলাটা আমি দেবো। দেখো টমেটোটা এখানে পুরো গলে গেছে, দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। এই মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে তখন মশলাটা কিন্তু কষাতে হবে। দেখো এটা কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এবার দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু আলুটা সেদ্ধ হবে, বড়াগুলোও সেদ্ধ হবে, সেজন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখো এখানে জলটা আমি বেশি করে দিয়েছি। এবার চাপা দিয়ে লো আঁচে আমি রান্নাটা করে নেব। দেখো এখানে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে চাপা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব, যাতে বড়ার মধ্যে ভালোভাবে রসটা ঢুকে যায়, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আমি আরও কিছুটা বড়া ভাজা রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য। এবার দেখো 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কত সুন্দর হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আলু একদম গলে গেছে, বড়াগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আজকের রেসিপি। দেখো এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি। তোমরা এবার গরম ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো জিনিসের সাথে কিন্তু এটা খেতে পারো, অসাধারণ লাগে। এবার নামিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পুরো শুকনো হয়ে যাবে। এইরকম হালকা গ্রেভি তোমরা রাখবে, দেখবে খুব সুন্দর লাগছে খেতে। এইভাবে রান্না করে খেয়ে দেখো, বা ভাইদেরকে বানিয়ে খাইও। কেমন লাগলো আমাকে সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না।
তাকে এখানে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।